বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুদিন আগেই জানিয়েছে 6 মার্চ বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াবে। তাই রোজার মাঝেও প্রস্তুতিতে ব্যস্ত জামাল ভুঁইয়া ও তার ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। তবে 2 মাস বিরতির পর লিগ শুরু হয়ে বেশি দিন চলবে না। 2 রাউন্ড হবার পর আবার জাতীয় দলের প্রস্তুতির জন্য খেলায় বিরতি থাকবে। জাতীয় দলের সেই ম্যাচকে ঘিরে হামজার আগমন, কোচ কাবরেরার ভবিষ্যৎ ও জাতীয় দলের 2 প্রবাসী ফুটবলার জায়ান ও কিউবাকে নিয়ে বিডি স্পোর্টস টাইমের সাথে কথা বলেছেন কাপ্তান JB6। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সিঙ্গাপুরে 31 মার্চ। ওই ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা 15 মার্চ থেকে অনুশীলন শুরু করতে চায়। এর জন্য 14 মার্চের পর লিগের আর খেলা রাখেনি ফেডারেশন। ক্যাম্প শুরুর আগে সবচেয়ে বড় শঙ্কা ইনজুরি আক্রান্ত লেস্টার সিটির মিডফিল্ডার ও বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরীকে নিয়ে। তবে জামাল এই বিষয়ে শুনিয়েছেন আশার বাণী। কথা হয়েছে, উনি বলছে আমাকে উনি আসবে, আর এটা এত বড় ইনজুরি না। জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার বাংলাদেশ দলের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিকেই অনেকে শেষ হিসেবে দেখছেন। জামালদের কোচ হিসেবে তার ভবিষ্যৎ অনিশ্চিত। অধিনায়কের কাছে জানতে চাইলে বরং কোচিং স্টাফদের চেষ্টার প্রশংসা করে বিষয়টি তিনি সতর্কতার সাথে এড়িয়ে যান। কাবরেরা তো সবসময় ওনার বেস্ট চেষ্টা করতেছে। কাবরেরা, হাসান ভাই, ডেভিড, মানে পুরো ম্যানেজমেন্ট ওরা সবসময় চেষ্টা করতেছে টিমের জন্য। জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের আগমন নতুন জোয়ার এনেছে, যার সূতিকাগার এই জামাল ভুঁইয়াই। সুদূর ডেনমার্ক থেকে এসে তিনি সুগম করেছিলেন প্রবাসীদের বাংলাদেশ ফুটবলে আসার পথ। তারই দেখানো পথে যাত্রী হয়ে এসেছেন 2 তরুণ তুর্কি জায়ান আহমেদ ও কিউবা মিচেল। সদ্যহীন নতুন ক্লাবে যোগ দিয়েছেন তারা। কাপ্তানও জানালেন শুভকামনা। এটা ওদের জন্য ভালো, ওরা একটা ক্লাব পাইছে। আমি জানি ওরা একটু স্ট্রাগল করছে, বাট আলহামদুলিল্লাহ ওরা একটা ক্লাব পাইছে, সো এটা দেশের জন্য ভালো। আগামী 31 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচকে ঘিরে মিলবে অনেক প্রশ্নের উত্তর। মূল পর্বে যাওয়ার কোনো সুযোগ না থাকলেও ম্যাচটির ফলাফল প্রভাবিত করবে জামালদের ভবিষ্যৎকে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।